হ্যালো স্টুডেন্টস, তোমরা ঘরে থেকে সবাই বোর হচ্ছ, তো এরই মাঝে আমাদের পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা আমাদের পড়ার কিছুটা এগিয়ে রাখি। আমরা আজকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র এর সূচক নাম্বারগুলো কেমনভাবে এলো সেগুলো সম্বন্ধে একটু জানব। প্রথমেই আমাদের জানতে হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র কী। টোপোগ্রাফিক্যাল মানচিত্র হলো এমন একটা মানচিত্র যেটা একটা নির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়। নির্দিষ্ট স্কেলে অঙ্কন করার পরে সেই মানচিত্রটার বিস্তার একটা নির্দিষ্ট থাকে, দ্রাঘিমাগত এবং অক্ষাংশগত। সেই মানচিত্রটার মধ্যে কি দেখানো হয় না, ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক উপাদান কোনগুলো, ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ। সাংস্কৃতিক উপাদান কোনগুলো, জনবসতি, পরিবহন ব্যবস্থা, প্রধান এই 5টা উপাদান। এই 5টা উপাদানকে যখন আমি কোনো মানচিত্রে সুনির্দিষ্ট স্কেলের সাহায্যে রেখা, রং, চিহ্ন এগুলোর মাধ্যমে দেখানো হবে, তখনই থেকে বলা হয় টোপোগ্রাফিক্যাল মানচিত্র। তো এই মানচিত্রে তোমাদের পাঠ্য বইয়ে এই মানচিত্রের বিভিন্ন সূচক সংখ্যাগুলো দেখানো আছে। এই সূচক সংখ্যাগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, তো কী করে এলো এই সূচক সংখ্যা সেগুলি আজকে আমরা একটু দেখব। আমরা জানি যে পৃথিবীর উপরে 1 ডিগ্রি অন্তর অন্তর এরম অক্ষরেখা এবং 1 ডিগ্রি অন্তর অন্তর এরম দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। সবই কিন্তু 1 ডিগ্রি অন্তর অন্তর। এবার এই 1 ডিগ্রি অন্তর অন্তর যদি অক্ষরেখাগুলো এবং দ্রাঘিমা রেখাগুলো টানা হয়, তাহলে দেখো প্রত্যেকটা অক্ষরেখা এটা 1 ডিগ্রি অক্ষরেখা, এখান থেকে এইখানে অক্ষরেখা 1 ডিগ্রি বিস্তার। আবার দ্রাঘিমা রেখার এইখানে একটা দ্রাঘিমা রেখা, এখানে দ্রাঘিমা রেখা, তার বিস্তার 1 ডিগ্রি। তাহলে এর বিস্তার কত হলো, 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি। এবং প্রত্যেকটা পরস্পর যুক্ত হয়ে এক একটা করে খোপ তৈরি করেছে। ওই খোপগুলোকে বলা হয় এক একটা করে গ্রিড। এবার ওই গ্রিডগুলোর মধ্যে যে পৃথিবীর সাংস্কৃতিক উপাদান এবং প্রাকৃতিক উপাদানগুলো পড়ছে, সেগুলোকে ওই রং, রেখা এবং চিহ্নের মাধ্যমে দেখানো হয় যে মানচিত্র, সেটাই হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্র। তো ভারতের সর্বেক্ষণ বিভাগ SOI সার্ভে অফ ইন্ডিয়া প্রথম যে ভারতের মানচিত্রটা তৈরি করেন, তো সেই মানচিত্রে বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ছিল, অর্থাৎ 4টে এদিক থেকে অক্ষরেখা নিই, 1 2 3 4, এদিকেও তাই 1 2 3 4, মানে এই 4টে অক্ষরেখা এবং 4টে দ্রাঘিমা রেখা এর মধ্যে যা ভূপ্রাকৃতিক উপাদানগুলো এবং সাংস্কৃতিক উপাদানগুলো পড়বে, তার সেই সমস্ত ছবিগুলোই মানচিত্রে আঁকা হবে। তো এরকম করে বিস্তার নিয়ে প্রথম যে মানচিত্র তৈরি হলো, তার বিস্তার হলো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, ভারতের ক্ষেত্রে বলছি। তো এই বিস্তারটার নামই হলো মিলিয়ন সিট মানচিত্র। এর স্কেল কত, 1:10 লাখ। 1:10 লাখ এই স্কেলটা নিশ্চয়ই সবাই বোঝো। মানে মানচিত্রে যদি আমি 1 সেমি দেখি, তার মানে ওটা বুঝতে হবে ওটা আমাদের ভূপৃষ্ঠের 10 লাখ সেন্টিমিটার এরিয়াকে দেখাচ্ছে। তাহলে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এই বিস্তার নিয়ে, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এই বিস্তার নিয়ে যে খোপগুলো তৈরি হয়েছে, এই খোপগুলো ভারতের উপরেও আছে। আমি তোমাদের ছবি দেখাচ্ছি। এই বইয়ে দেখো ভারতের উপরে অনেকগুলো এরকম অক্ষরেখা, দ্রাঘিমা রেখা পরস্পর কেটে খোপ তৈরি হয়েছে এবং সেই খোপগুলোর নাম্বারিং করা আছে। সেই নাম্বারিংগুলো এখানে দেখো 38 থেকে শুরু হয়েছে, 38 39 40 এরকম নাম্বারিং আছে, শেষ হবে 92 গিয়ে। তো ভারতে এরকম 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি যে খোপগুলো আছে তার নাম্বারিং 92 পর্যন্ত, 38 থেকে। এবার আমি এর মধ্যে এই যে এখানে সবুজ কালার একটা দেখানো আছে,
এই সবুজ কালারের এই খোপটা মানে আমি এই জায়গাকার ভূপ্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোকে দেখব। তো এরকমই নাম্বারিং করা হয়েছে। আমি একটা নাম্বার নিলাম 38 থেকে 92-এর মধ্যে ভারতের নাম্বার হবে। তো আমি ধরে নিলাম 56, এটা 56 ঘর। তাহলে এই 56 ঘরের বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এর স্কেল কত? 1:10 লাখ। তাহলে বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, আমি একটা বিস্তার লিখে দিই। 16 ডিগ্রি উত্তর থেকে 20 ডিগ্রি উত্তর, 76 ডিগ্রি পূর্ব থেকে 80 ডিগ্রি পূর্ব। তাহলে বিস্তার 4 ডিগ্রি 4 ডিগ্রি হলো। এটাই হলো মিলিয়ন সিট মানচিত্র। এবার এই মিলিয়ন সিট মানচিত্র মানে আমি 1 সেমিতে 10 লাখ সেমি দেখছি। তার মানে আমি খুব ছোট ছোট করে দেখব, আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। সেই জন্য এই জায়গাটাকেই আবার আরও ছোট করে নেওয়া হলো, স্কেলের মানটাকে ছোট করে দিয়ে, যাতে আমরা আরও ভালো করে বুঝতে পারি। কেমন করা হলো? এটা 56টাকে প্রথমে ভাগ করা হলো। বিস্তার কত ছিল? 16 ডিগ্রি পূর্ব, 16 ডিগ্রি উত্তর থেকে 20 ডিগ্রি উত্তর, আর এদিকে হচ্ছে 76 ডিগ্রি পূর্ব থেকে 80 ডিগ্রি পূর্ব। ভাগ করে দিলাম, দেখো 16-র পরে এটা 17 ডিগ্রি, তারপরে 18 ডিগ্রি, তারপরে 19 ডিগ্রি, তারপরে 20 ডিগ্রি। ভাগ কত করে হলো? 1 ডিগ্রি করে করে। এদিকেও দেখো ভাগ কত করে হয়েছে? 76 পরে এটা 77, এটা 78, এটা 79। তাহলে এর ভাগগুলো কত করে? 1 ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা ঘরের মান কত করে দাঁড়ালো? গুড, 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি করে। তাহলে এগুলো নাম্বারিং করা হয়েছে A B C D E F G H I J K L M N O P। তাহলে আমি এইটাকে যদি এতগুলো ভাগ করে নিলাম, মোট 16টা ভাগ হলো, এবং বিস্তার হলো 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি। তাহলে আমি 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি বিস্তারকে যদি আমি কোনো মানচিত্রে দেখি, তাহলে সেটাকে আরও ভালো করে দেখতে পাবো। তো সেই জন্য ধরো আমরা ধরে নিলাম ওটাকে। তাহলে আমি এইটাকে একটা বড় জায়গায় দেখব, বড় মানচিত্র করে দেখব। তাহলে এর বিস্তার কত দাঁড়ালো? 17 ডিগ্রি থেকে 18 ডিগ্রি বিস্তার। আর এদিকে বিস্তার কত দাঁড়ালো? দ্রাঘিমাংশ কত? 79 থেকে 80 ডিগ্রি। তাহলে বিস্তার কত দাঁড়ালো? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। এই 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি যে বিস্তারযুক্ত টোপোগ্রাফিক্যাল মানচিত্র, তাকে বলা হয় ডিগ্রি সিট মানচিত্র। তাহলে এটা কত দাঁড়ালো? এটা কি দাঁড়ালো? ডিগ্রি সিট মানচিত্র। এই ডিগ্রি সিটের মানচিত্রের স্কেল, এটা 1:10 লাখ ছিল, একে ভাগ করে নিলাম, ছোটো হয়ে যাবে 1:2.5 লাখ। এর নাম্বার কত দাঁড়ালো? তাহলে 56কে ভাগ করলাম, ভাগ করে তার মধ্যে কোনটাকে দেখাচ্ছি আমি? 56 ওটাকে দেখাচ্ছি। তাহলে 56 ও। যদি আমি এটাকে দেখাতাম তাহলে কি হতো? 56/D। এটাকে যদি দেখাতাম 56B, এটাকে দেখালাম 56J, একে দেখালে 56P, এরম নাম্বারিং হতো। এরপর দেখা গেল এটাকেও এর থেকেও আরও ভালো করে দেখার জন্য SOI এটাকে আরও ভাগ করেছেন। ছাপ্পান্ন ও, আমি এই 56 ওটাকে এবার ভাগ করব। ছাপ্পান্ন ওটাকে ভাগ করবার জন্য, আচ্ছা 56 ওটাকে 560 মনে হবে, আমরা পিটাকে নিই, সুবিধা হবে। 56P টাকে প্রথমে ভাগ করা হলো হাফ হাফ করে।
কত বিস্তার ছিল 79 থেকে 80, এদিকে ছিল 79 ডিগ্রি পূর্ব থেকে 80 ডিগ্রি পূর্ব, আর এদিকে হচ্ছে 17 ডিগ্রি উত্তর থেকে 18 ডিগ্রি উত্তর। ওহো, এটা তো মানটা 16 থেকে 17 ডিগ্রি। 1 ডিগ্রিকে হাফ করে ভাগ করলাম, তাহলে 1 ডিগ্রিকে হাফ করে ভাগ করলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাকে ভাগ করে যাবে 30 মিনিটে দাঁড়ায়। তাহলে 16 ডিগ্রি ছিল, 16 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা বিস্তার করা দাঁড়ালো, এখান থেকে এটা 30 মিনিট, এখান থেকে এটা 30 মিনিট। এদিকে 79 ডিগ্রি থেকে 80 আছে, একে ভাগ করে নিলাম, তাহলে 79 ডিগ্রি 30 মিনিট। তো এটাও 30 মিনিট, এটাও 30 মিনিট। তাহলে এর বিস্তার দেখো 30 মিনিট ইন্টু 30 মিনিট। এই 30 মিনিট ইন্টু 30 মিনিট বিস্তার যুক্ত যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র তাকে বলা হয় হাফ ইঞ্চি সিট। হাফ ইঞ্চি সিট স্কেল করা দাঁড়ালো 1:1,00,000। তাহলে 1:1,00,000 এলাম। তাহলে প্রথমে ছিল 1:10 লাখ, তার থেকে কমে এসেছে 1:2.5 লাখ, সেখান থেকে কমে আরও এলো 1:1,00,000। তাহলে এটাকে আমি আরও একটু ভালো করে দেখবো, এবং এর নাম্বারিং যেটা করা হয়েছিল নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, এটা হচ্ছে ইঞ্চি সিট। ধরো আমি যদি এই জায়গাটাকে দেখতে চাই, তাহলে এর নাম্বারিং কত হবে 56 পি বাই সাউথ ওয়েস্ট। যদি আমি এই জায়গাটা দেখতে চাই 56 পি বাই নর্থ ওয়েস্ট, এটা দেখলে সাউথ ইস্ট 56 পি বাই নর্থ ইস্ট, এরকম করে নাম্বারিং হবে। ক্লিয়ার হলো তোমাদের? বেশ, এতেও দেখা যাচ্ছে আমাদের ভালো করে বুঝতে পারছি না, আরও ভালো করে বোঝার দরকার। সেই জন্য SOI এটাকে আরও ভালো করে বোঝার জন্য এক ডিগ্রি বিস্তারটাকে, যে 1 ডিগ্রি বিস্তার ছিল এই 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি, এদিকে হচ্ছে 79 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, এটাকে 4টে ভাগে ভাগ করলো। প্রথমে তো হাফ করে এখানে ভাগ করেই ছিল, সেই হাফটাকেও আরও ভাগ করে নিয়ে 4টে ভাগে ভাগ করে নিল। এর নাম্বারিং হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এগুলোর ভাগ কত করে হলো? আগে ছিল এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে মানে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই তো? তো 60 মিনিটকে যদি 4 দিয়ে ভাগ করি কত দাঁড়ায়? গুড, 15 মিনিট। তাহলে 16 ডিগ্রি 15 মিনিট, তারপর এটা 16 ডিগ্রি 30 মিনিট, 16 ডিগ্রি 45 মিনিট, 17 ডিগ্রি। তাহলে বিস্তার কত করে দাঁড়ালো? 15 মিনিট করে। এদিকেও তাই, 79 ডিগ্রি 15 মিনিট, 79 ডিগ্রি 30 মিনিট, 79 ডিগ্রি 45 মিনিট, 80 মিনিট, তার মানে এরও বিস্তার 15। তাহলে এদের বিস্তার কত করে দাঁড়ালো? 15 মিনিট ইন্টু 15 মিনিট। এগুলিকে বলা হয় ইঞ্চি সিট। ইঞ্চি সিটের স্কেলটা কত দাঁড়ালো? 1:50,000। এবার আমি এখানকার মধ্যে যে জায়গার ম্যাপ দেখব সেই জায়গার অনুযায়ী তার সূচক নাম্বার হবে। যেমন ধরো আমি যদি এখানে এই জায়গাটাকে দেখতে চাই 7টাকে, তাহলে এর নাম্বার কত দাঁড়াবে? 56 পিটাকেই আমি ভাগ করেছি, এখানেও 56 পিটাকে ভাগ করা হয়েছে, এখানেও আমি 56 পিটাকেই ভাগ করলাম। এখানে 56 পিটাকে হাফ করে ভাগ করা হয়েছিল, এখানে 56 পিটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এটাকে ভাগ করা 56 পি বাই 7। যদি আমি অন্য জায়গায় নিতাম তাহলে 56 পি বাই 16 হতো, 8 হতো, 12 হতো, যা যা নাম্বার আমি নেবো সেটা হবে। বুঝতে পারলে? এবার দেখা গেলো এর পরেও আরও ছোট করার প্রয়োজন হলো। আরও ছোট করে দেখার জন্য 56 পি বাই 7 যেটা নিয়েছিলাম, ছাপ্পান্ন পি বাই 7 এটা, তার মানে বিস্তার কত ছিল?
15 মিনিট ইন্টু 15 মিনিট, আমি নিই এটাকেই নিই, 16 ডিগ্রি 15 মিনিট থেকে 16 ডিগ্রি 30 মিনিট উত্তর। এদিকে বিস্তার কত ছিল? 79 ডিগ্রি 15 মিনিট থেকে 79 ডিগ্রি 30 মিনিট, তাহলে বিস্তার কত? 15 মিনিট 15 মিনিট, 56 p/7। তাই 56 p/7কে আমি আবার ভাগ করছি, হাফ হাফ করে ভাগ করব। এদিকে হাফ করলাম, 16 ডিগ্রি 15 মিনিট ছিল, এদিকে মানে বিস্তার ছিল 15, 15কে ভাগ করলে কত হয়? 7.5 করে। তাহলে এদিকে 7.5, এটা 7.5 হলো, এটাও 7.5 হলো, একেও হাফ করে ভাগ করা হলো, এটাও 7.5 হলো, এটাও 7.5 হলো। তাহলে এদের বিস্তার কত দাঁড়ালো? 7 ডিগ্রি 30 মিনিট ইন্টু 7 ডিগ্রি 30 মিনিট। এটা সব থেকে নতুন, সেই জন্য এটাকে বলা হয় নতুন সিরিজের মানচিত্র। এই মানচিত্রের স্কেল হলো 1:25,000। তাহলে আমরা এখন পর্যন্ত এটাই শেষ। এর আবার নাম্বারিং করা হয়েছে, একইভাবে এরকমই নাম্বারিং করা হয়েছে, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট। এবার আমি যেটা দেখতে চাইবো, ধরে যদি দেখতে চাই, তাহলে এর নাম্বার কত হবে? 56 p/7 বাই কত? নর্থ ওয়েস্ট। তাহলে আমরা এই যে জায়গায় যেটা দেখলাম সেটা হচ্ছে পৃথিবীর গোটা যে অক্ষাংশ দ্রাঘিমাংশ ভিত্তিক যে ভাগগুলো আছে, সেই ভাগগুলোর মধ্যে নির্দিষ্ট বিস্তার 4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি আরম্ভ করে শেষে 7.5 ডিগ্রি থেকে 7.5 মিনিট, 7.5 মিনিট থেকে 7.5 মিনিট এই বিস্তার পর্যন্ত এলাকা নিয়ে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করা হয়েছে এবং তার সূচক নাম্বারগুলো কেমন করে হয়েছে সেটা আমরা আজকে জানলাম। আশা করি বুঝতে পেরেছো। যদিও এরকমভাবে তোমাদের অ্যান্সার ছাড়া আমরা সঠিকভাবে বুঝতে পারি না, তোমরা বুঝতে কি পেরেছো কি পারোনি, তবুও আমি আমার মতো করে চেষ্টা করলাম তোমাদের যাতে কিছুটা বোধগম্য হয়। যাই হোক, সবাই ঘরের মধ্যে থেকে পড়াশোনা করার চেষ্টা করো, বাইরে বেরিও না। আমাদের এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এটাই আমাদের প্রধান দাওয়াই। সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, লক্ষ্য একটাই, আমাদের বাঁচতে হবে এবং মাধ্যমিকের রেজাল্টটাও ভালো করতে হবে। ধন্যবাদ।